অনেকেই প্রশ্ন করেন, মুসলিম বিশ্ব এত বড়, তাহলে ইরান কেন এক? প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, আন্তর্জাতিক রাজনীতি ধর্ম দিয়ে চলে না, চলে নিজের দেশের স্বার্থে। নিজের দেশের স্বার্থে ইরান একটি শিয়া নেতৃত্বাধীন রাষ্ট্র, অন্যদিকে সৌদি আরব, তুর্কি, পাকিস্তান এবং ইজিপ্ট মূলত সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে শুধু ধর্ম নয়, আছে নেতৃত্বের প্রতিযোগিতা, কে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী শক্তি হবে। দ্বিতীয়ত, আঞ্চলিক রাজনীতি। ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবাননে প্রভাব বাড়িয়েছে প্রচুর। অনেক দেশ এটাকে তাদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখে। তৃতীয় বিষয়, যুক্তরাষ্ট্র ফ্যাক্টর। এই দেশগুলোর অনেকের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আছে। প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ানো মানে কূটনৈতিক ঝুঁকি। চতুর্থত, পারমাণবিক উদ্বেগ। ইরানের শক্তি ভারসাম্য বদলে দিতে পারে এমন আশঙ্কা রয়েছে। তাই বাস্তবতা হলো, এটা ধর্মের লড়াই নয়, এটা ভূ রাজনৈতিক হিসাব। অনেকেই বলেন, ইসরায়েল তো ছোট দেশ, ইরানের সঙ্গে কিভাবে টিকে থাকে? আধুনিক যুদ্ধ মানে শুধু ভৌগোলিক আকার নয়। ইসরায়েল প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত বিমান বাহিনী, সাইবার সক্ষমতা এবং বহুস্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম। তার সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন, গোয়েন্দা সহযোগিতা, আধুনিক অস্ত্র, কূটনৈতিক সাপোর্ট। অন্যদিকে ইরান সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে অসম বা প্রক্সি কৌশল ব্যবহার করে থাকে। দুই দেশের মধ্যে সরাসরি সীমান্ত নেই, তাই যুদ্ধ হয় দূরপাল্লার অস্ত্রে। অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ইরানের সামরিক আধুনিকরণে প্রভাব ফেলেছে। সুতরাং ছোট মানেই দুর্বল নয়, বড় মানেই শক্তিশালী নয়। শক্তির আসল সমীকরণ হচ্ছে প্রযুক্তি, জোট, অর্থনীতি এবং কৌশলগত। ইরান এবং ইসরায়েলের রাজধানী থেকে রাজধানী অর্থাৎ তেহরান এবং তেল আবিব পর্যন্ত দূরত্ব 1580 কিলোমিটার। ইরানের প্রতিবেশী দেশ এত বড় বড় মুসলিম দেশগুলো আজ ইরানের পাশে কেউ নেই। এর প্রধান কারণ সুন্নি এবং শিয়া বিভাজন। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান মূলত সুন্নি সংখ্যাগরিষ্ঠ। মধ্যপ্রাচ্যে ইসলামী নেতৃত্ব কে দেবে, এই প্রতিযোগিতা দীর্ঘদিনের। সৌদি আরব নিজেকে সুন্নি বিশ্বের কেন্দ্র হিসেবে দেখে, ইরান শিয়া বিশ্বের নেতৃত্বে সক্রিয়। ফলে পারস্পরিক অবিশ্বাস ও প্রভাব প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। আঞ্চলিক প্রভাব বিস্তারের দ্বন্দ্ব এই যুদ্ধের অন্যতম কারণ। ইরান, ইরাক, লিবিয়া, লেবানন ও ইয়েমেনে প্রভাব ফেলেছে ইরান। সিরিয়ায় ইরান সরকারপন্থী শক্তিকে সমর্থন করেছে, যেখানে তুরস্ক ভিন্ন পক্ষকে সমর্থন দেয়। সৌদি আরব, মিশর ও তুরস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। তারা নিরাপত্তা এবং সামরিক সম্পর্ক রেখে চলে। ইরান বহু বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে। প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ালে তারা অর্থনৈতিক বা কূটনৈতিক ঝুঁকিতে পড়তে পারে। তাই অনেক দেশ সামঞ্জস্যপূর্ণ বা নীরব অবস্থান বজায় রাখে। জাতীয় স্বার্থ। প্রতিটি দেশের অগ্রাধিকার আলাদা। পাকিস্তান সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিকভাবে যুক্ত, আবার ইরানের সঙ্গেও সীমান্ত রয়েছে, তাই ভারসাম্য রেখে চলে। তুরস্ক নিজস্ব আঞ্চলিক নেতৃত্বের কৌশল অনুসরণ করে। বর্তমানে ইরান এবং ইসরায়েল সংঘাতে ভারতের ভূমিকা কি? বন্ধুরা, মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘাতে ভারতের অবস্থানটা কি? প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, ইন্ডিয়া সরাসরি এই যুদ্ধে কোনো পক্ষকে সমর্থন দেয়নি। ভারতের নীতি ঐতিহ্যগতভাবে স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ কারো পুরো শিবিরে না গিয়ে
নিজের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। ভারতের সম্পর্ক দুই দেশের সঙ্গেই গুরুত্বপূর্ণ। একদিকে ইসরায়েল, ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগী, ড্রোন, মিসাইল, কৃষি প্রযুক্তি, বহু ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক। অন্যদিকে ইরান, ভারতের জ্বালানি ও ভূকৌশলগত অংশীদার, বিশেষ করে চাবাহার বন্দর ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ার প্রবেশের কৌশলগত দরজা। তাই ভারত কারো বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে বরং শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছে। জ্বালানি নিরাপত্তা বড় চিন্তা। ভারত তার তেলের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। যদি হরমুজ প্রণালী অস্থির হয় তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে, পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, খাদ্যপণ্যের মূল্য বাড়তে পারে। ভারতীয় টাকা অর্থাৎ রুপির ওপর চাপ তৈরি হতে পারে। সুতরাং যুদ্ধ যত দীর্ঘ হবে ভারতের অর্থনীতির ওপর চাপ তত বৃদ্ধি হবে। প্রবাসী ভারতীয় এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গালফ অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করেন। যুদ্ধ বড় হলে তাদের নিরাপত্তা ও রেমিট্যান্স প্রবাহ বড় বিষয় হয়ে দাঁড়াবে। ভারত অতীতে যেমন অপারেশন গঙ্গা বা অপারেশন কাবেরী চালিয়েছে, প্রয়োজনে আবার উদ্ধার অভিযান চালাতে পারে। ভারত একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গেও যথেষ্ট উষ্ণ সম্পর্ক রেখে চলছে। এই বহুমুখী কূটনীতি ভারতের বৈশ্বিক অবস্থানকে নমনীয় রাখে। এটাই ভারতের শক্তি, একপাক্ষিক না হয়ে বহুমাত্রিক সম্পর্ক। ভারত এই যুদ্ধে খেলোয়াড় নয়, কিন্তু প্রভাবিত পক্ষ। তাই ভারতের লক্ষ্য যুদ্ধ নয়, স্থিতিশীলতা, পক্ষ নেওয়া নয়, ভারসাম্য রাখা। কারণ বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার ধোঁয়া দিল্লিতেও পৌঁছায়। ভারত রাজনীতি 24x7 চ্যানেলের পক্ষ থেকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে বলছি, আপনারা শান্ত থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে সর্বদা কামনা করুন যত দ্রুত যুদ্ধ থেমে যায় ততই মঙ্গল আমাদের। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইরান এবং ইসরায়েল সংঘাতে ভারতের ভূমিকা কী? বন্ধুরা, মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘাতে ভারতের অবস্থানটা কী? প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, ইন্ডিয়া সরাসরি এই যুদ্ধে কোনো পক্ষকে সমর্থন দেয়নি। ভারতের নীতি ঐতিহ্যগতভাবে স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ কারো পুরো শিবিরে না গিয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। ভারতের সম্পর্ক দুই দেশের সঙ্গেই গুরুত্বপূর্ণ। একদিকে ইসরায়েল, ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগী, ড্রোন, মিসাইল, কৃষি প্রযুক্তি, বহু ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক। অন্যদিকে ইরান, ভারতের জ্বালানি ও ভূকৌশলগত অংশীদার, বিশেষ করে চাবাহার বন্দর ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ার প্রবেশের কৌশলগত দরজা। তাই ভারত কারো বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে বরং শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছে। জ্বালানি নিরাপত্তা বড় চিন্তা। ভারত তার তেলের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। যদি হরমুজ প্রণালী অস্থির হয় তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে, পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, খাদ্যপণ্যের মূল্য বাড়তে পারে। ভারতীয় টাকা অর্থাৎ রুপির ওপর চাপ তৈরি হতে পারে। সুতরাং যুদ্ধ যত দীর্ঘ হবে ভারতের অর্থনীতির ওপর চাপ তত বৃদ্ধি হবে। প্রবাসী ভারতীয় এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গালফ অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করে। যুদ্ধ বড় হলে তাদের নিরাপত্তা ও রেমিট্যান্স প্রবাহ বড় বিষয় হয়ে দাঁড়াবে। ভারত অতীতে যেমন অপারেশন গঙ্গা বা অপারেশন কাবেরী চালিয়েছে, প্রয়োজনে আবার উদ্ধার অভিযান চালাতে পারে। ভারত একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গেও যথেষ্ট উষ্ণ সম্পর্ক রেখে চলছে। এই বহুমুখী কূটনীতি ভারতের বৈশ্বিক অবস্থানকে নমনীয় রাখে। এটাই ভারতের শক্তি, একপাক্ষিক না হয়ে বহুমাত্রিক সম্পর্ক। ভারত এই যুদ্ধে খেলোয়াড় নয়, কিন্তু প্রভাবিত পক্ষ। তাই ভারতের লক্ষ্য যুদ্ধ নয়, স্থিতিশীলতা, পক্ষ নেওয়া নয়, ভারসাম্য রাখা।
কারণ বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার ধোঁয়া দিল্লিতেও পৌঁছে। ভারত রাজনীতি 24x7 চ্যানেলের পক্ষ থেকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে বলছি, আপনারা শান্ত থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে সর্বদা কামনা করুন যত দ্রুত যুদ্ধ থেমে যায় ততই মঙ্গল আমাদের। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।